বন্ধুরা আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। হ্যাঁ, তোমরা বলতে পারো বিরিয়ানি আবার নতুন রেসিপি কী, কিন্তু আমার কাছে বিরিয়ানি যতবারই তৈরি করি ততবারই মনে হয় নতুন। আজকে করব মটন বিরিয়ানি। ভালো করে মটনটাকে ধুয়ে নিয়ে টক দই মাখিয়ে ঢাকা দিয়ে রাখলাম। এবার নিয়েছি বিরিয়ানির চালটা, পরিমাণ মতো চাল নিয়ে নিয়েছি আমাদের। ভালো করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। গ্যাসে চাপিয়েছি গরম জল, জলটা আমার ফুটে গেছে। এবার দিয়ে দিলাম বিরিয়ানির চালটা, আর দিলাম নুন, তেজপাতা, আর দিলাম গোলাপ জল, কেওড়া জল দিয়ে ভাতটা আমার হয়ে গেছে, ফ্যান ঝরিয়ে নেব। কড়াইয়ে চাপিয়েছি সর্ষের তেল, পেঁয়াজ বেরেস্তাটা ভেজে এবার আমি বেরেস্তাটা তুলে নেব। আর ওই তেলের মধ্যেই আমি আলুটা ভেজে নিচ্ছি। আমি দিয়েছিলাম চন্দ্রমুখী আলু, কারণ চন্দ্রমুখী আলু বিরিয়ানিতে ভীষণ ভালো লাগে। নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে তুলে নিলাম। তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা সব দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর নুন, হলুদ, চিনি, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার দই মাখানো মটনটাকেও দিয়ে দিলাম। মটনটা দিয়েও কষিয়ে নিলাম। 4-5টা কাঁচা লঙ্কা দিলাম, আর টমেটো কুচোও দিয়ে দিয়েছি। আমার মটন সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এবার দেখো বিরিয়ানিটা সাজাচ্ছি। হ্যাঁ, বিরিয়ানি সাজানোর সময় বিরিয়ানি মশলা, মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল, গাওয়া ঘি সব দিয়েই সাজিয়েছি। এবার আমি ভাপে দেব বিরিয়ানিটা। বিরিয়ানি দমে বসানো হয়ে গেছে, এবার আমি তুলে নিয়ে এসেছি। চলো সবাই মিলে খাই। খুব সুন্দর হয়েছিল আমাদের। বন্ধুরা, যদি তোমরা ফেসবুক থেকে দেখো পেজটাকে ফলো করবে, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর বাড়িতে অবশ্যই বানাবে। বাই।